ফ্যাসিস্ট আমলে আমাদের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে এবং বিভিন্ন রকম মার্কেট সিন্ডিকেশন হয়েছে এবং ভোক্তার অধিকার ব্যাপকভাবে খর্ব হয়েছে। এখন আমাদের সময় এসছে আমাদের প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলা এবং এই উদ্যোগেই আমরা যে আজকে একত্রিত হয়েছি আমাদের প্রাতিষ্ঠানিক অধিকারকে আদায় করার জন্য। মার্কেট সিন্ডিকেশনের বিরুদ্ধে আজকে গুড সিন্ডিকেশনের একটা টাইম এসছে, যে আমাদের উদ্দেশ্যটা হবে যে ভোক্তার একটা সিন্ডিকেশন দরকার, যে অন্যায়কে এবং প্রতিষ্ঠানকে দুর্বল করার যে সংস্কৃতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। বেশ কিছু পরামর্শ এসছে এবং পরামর্শ আসবে। আমি নিজে দিদি মহোদয়ের সাথে বসবো জিনিসগুলো নিয়ে। এখান থেকে যে পরামর্শগুলো আসবে আমাদের আইনের প্রয়োজনীয় সংশোধন সহ আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের সক্ষমতা বৃদ্ধি করার জন্য, সেটা আর্থিক হোক, আইনি কাঠামো হোক এবং সেটা প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে করণীয় সকল কিছুই করা হবে। তো উনি কিন্তু রংপুরে কোল্ড স্টোরেজগুলিতে হানা দেয়া উনি আলু উদ্ধার করছে। আমার আলু উদ্ধার করে রংপুরে উনি 40-45 টাকা করে প্রতি কেজি আলু প্রত্যেকের কাছে বিক্রি করছে। যারা কিনতে চাইছে তারাই ওখান থেকে কিনতে পারছে। এইগুলি কিছু কিছু এডি সাহেবরা তারা এই ধরনের কাজকর্ম কিন্তু তারা করেন না এবং এটা তদারকি করার দায়িত্ব আমাদের কিন্তু এই ক্ষমতাটা নাই। এই ক্ষমতাটা আছে আমাদের ভোক্তা অধিদপ্তরের। সুতরাং এই ভোক্তা অধিদপ্তরের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে। আবার অনেক সময় অভিযান পরিচালনা করতে গেলে ভোক্তা অধিদপ্তরের যে ট্রান্সপোর্ট আছে এটাও একটা মানে ব্যাঘাত অবস্থার মধ্যে আছে। ইচ্ছা করলেই একজন ট্রান্সপোর্ট পাওয়া যায় না। সুতরাং আমরা আবেদন করব ভোক্তাদের স্বার্থে যে ভোক্তা অধিদপ্তরের যে ট্রান্সপোর্টের যে সমস্যাটা আছে এই সমস্যাটা যেন দূর করা হয়। যেমন ওদের ক্রিটিসিজমও আমরা করি, আবার ওদের যদি কাজ সাফল্যমণ্ডিত হয় সেটার জন্য প্রশংসাও করি। আমরা আসলে জনতার, সারা মানুষের, কারণ ভোক্তাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা সবাই ভোক্তা। এখানে যারা ভূমিষ্ঠ আছেন, যারা সামনে আছেন, যারা নেই, তাদের প্রতিনিধিত্ব করছি আমরা। সো আমরা আমাকে, আমার পরিবার, আমার প্রতিবেশী, আমার দেশ, আমার জনগণ, তাদের প্রতিনিধিত্ব আমরা করছি। যে ছেলেটি কালকে এখন ভূমিষ্ঠ হয়েছে সেও একজন ভোক্তা। তো কাজেই আমরা কাউকে বাদ দিতে পারি না। আমরা কথা বলি সবার পক্ষে। তো সবার পক্ষে কথা বলতে গেলে আপনাকে উদার হতে হবে। আপনাকে নিজের কষ্টকে কোনো কষ্টহীনভাবে কেউ কারো উপকার করতে পারে না। মানবতার সেবা করতে হলেও কষ্ট করতে হয়। তো কাজেই কষ্টকে বরণ করার যারা নিয়ত আছে তারাই শুধু ক্যাবে মেম্বার সদস্য করবেন এবং যেন নিঃস্বার্থভাবে কাজ করে।